এখানে অপেক্ষা করে বসে থাকবো? ভাই বেটা, তুই যদি এত লাকসাই বাস, তুই রিক্সা নিয়ে বেরিয়েছিস কেন? তুই রিক্সা চালাস কেন? তুই প্লেন চালা। ভাই আমি লাট সাহেবের ছেলে না ভাই, আমি একজন গরিব মায়ের সন্তান ভাই। আর ভাই আপনিও মুসলমান, আমিও মুসলমান ভাই। একজন মুসলমান হইয়া আপনি নামাজের লেগে একজন মুসলমানের গায়ে হাত তুলতে পারলেন? তুই যখন জানাস তোর নামাজের সময় হয়ে গেছে, তাহলে তুই প্যাসেঞ্জার উঠাইলি কেন? ভাই সারাদিন তো ইনকাম করতে পারি নাই ভাই, আপনারা পাইছি, আমি এই প্যাসেঞ্জারটাও যদি ছাইড়া দেই তাহলে আমি কেমনে কি করবো? এই জন্য তুই আমার সময় নষ্ট করবি? ভাই একটা কথা শুনেন নাই, নামাজ রে বললো না আমার কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। একদম চোখ। আর একটা কথা বলবি, একটা চর খাইছিস না, আর আরেকটা চর মারমু, একদম গালের 32টা দাঁত ফালাই। মারেন ভাই, আপনি আমার মারেন, মারতে মারতে আপনি আমার মাইরা ফেলেন, তো আমি আগে নামাজ পড়ুন, তারপর আমি আপনার লয়ে যাবো। যে বুঝছি, তুই থাক, তোর নামাজ নিয়ে আমি গেলাম। ভাই আমার ভাড়াটা দিয়ে যান ভাই। ভাড়া? তুই যে আমার সময়টা নষ্ট করছস, তুই আমার যে ক্ষতিটা করছস, তোর ভাড়া দিয়ে তো দূরে কথা, ইচ্ছা করতেছে তোর নিচে ফেলা পাড়ায় পিছিয়ে দিস, আবার এইসব ভাড়া চেতে। মা তোমার কি হয়েছে? বাজান রে, আমার বুকটা জ্বলা যাইতাছে, আমি মনে হয় বাঁচাম না। সকাল থেকে আমার বুকটা অনেক ব্যথা করতেছে, আর এখন অনেক বেশি বাড়ছে। তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে চলো। মারে বাঁচাইতে হলে 2 লাখ টাকা লাগবে। মানে আমি যদি আমার রিক্সাটা বেচা দিই, তাও তো আমি এত টাকা পাবো না, সামান্য কিছু টাকা পাবো। কিন্তু আমি আমার মারে কেমন কেমনে বসে চুপ করে আসছো, কিছু কও। কি কও? 2 লক্ষ টাকা লাগবো? 2 লক্ষ টাকা লাগবে? জানো না, আমি কোনোদিন কারো প্রতি অন্যায় করি নাই, কারো ক্ষতি করি নাই, অসৎ পথে একটা টাকা আমি উপার্জন করি নাই, কিন্তু আজকে আমার এত বড় বিপদ। দেখো না, আমার এই বিপদ থাকবো না, আমার মনটা কইতেছে আমার এই বিপদ থাকবো না। আল্লাহ আমারে ধৈর্য ধরার লেগে আমার এই বিপদ গুলা দিছে। অসুবিধা নেই, আমি ধৈর্য ধরে থাকুন, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, আল্লাহ আমার এইখানের থেকে উদ্ধার